4 থেকে 5,000 মানুষ ইরানের শাসকের হাতে হত্যা হয়েছে, কথা সত্য। কিন্তু একই সাথে তা বলতে চাই, ইরানের শাসন ব্যবস্থা কি হবে, ইরান কোন পথে চলবে, রাষ্ট্রীয় আদর্শ কি হবে, মতাদর্শ কি হবে, রাজনৈতিক দিশা কি হবে, রাষ্ট্র কিভাবে চলবে, এটা কেবলমাত্র ইরানের জনগণই নির্ধারণ করবে। কোন মার্কিন সাম্রাজ্যবাদ অথবা কোন পুঁজিবাদী রাষ্ট্র, অন্য কোন দেশ অথবা ইসরায়েলের মতন একটা জায়নবাদী, একটা বর্ণবাদী রাষ্ট্র কখনো ইরান সহ কোন দেশের রাষ্ট্র রাজনীতি নির্ধারণ করতে পারে না। তারা বলে তারা নাকি রেজিম চেঞ্জ করতে চায়, সরকার পরিবর্তন করতে চায়। আপনারা সরকার পরিবর্তন করার কে? সরকার পরিবর্তন করবে দেশের মানুষ ও দেশের জনগণ। তারা যদি মোল্লাতন্ত্রকে পছন্দ না করে, তারা যদি এই মৌলবাদী শক্তিকে পছন্দ না করে, ইরানের মানুষ প্রতিবাদ করবে, বিক্ষোভ করবে, আন্দোলন করবে, তাদের ভবিষ্যৎ তারা নির্ধারণ করবে। কিন্তু অপর দেশে এসে আপনি শান্তি আর গণতন্ত্রের নাম করে যেভাবে দখলদারিত্ব কায়েম করছেন, কোনোভাবেই কোন সভ্য গণতান্ত্রিক কোন মানুষ এই দখলদারিত্ব, এই যুদ্ধবাজদেরকে কেউ ক্ষমা করতে পারে না। আমরা আজকে বলতে চাই, এই হামলা আক্রমণ কোন সাধারণ মানুষের কল্যাণ বয়ে আনে না। এবং অনেক সময় এরা আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের খোদ ট্রাম্পের দলে যে রিপাবলিকান দলের বিরুদ্ধে আজকে তারা এই যুদ্ধকে বন্ধের দাবি তুলছে। ডেমোক্র্যাটরা তো দাবি তুলছেই, মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ লক্ষ শান্তিকামী মানুষ রাজপথে তারা নেমে এসছে। কিন্তু আমি দেখতে চাই, কিন্তু আজকে এদের পেছনে এরা আজকে বলতে পারেন সোভিয়েত ইউনিয়ন না থাকার কারণের জন্য এখন এরা এক কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা তৈরি করতে চায়, যেখানে মার্কিনীরা যা খুশি তাই তারা করতে চায়। এবং সেখানে আমি আহ্বান জানাবো রাশিয়াকে, চীন সহ পৃথিবীর শান্তিকামী দেশগুলোকে অবিলম্বে নিরাপত্তা পরিষদের বৈঠকে ডেকে অবিলম্বে আপনারা এই যুদ্ধ বন্ধ করুন এবং এই সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে আপনারা আপনাদের আন্তর্জাতিক ভূমিকা পালন করুন। বাংলাদেশের মানুষ আমরা বরাবরই আরব দুনিয়ার মানুষের সাথে, তাদের মুক্তিকামী মানুষ যারা স্বাধীনতা চায়, সার্বভৌমত্ব চায়, জাতীয় নিরাপত্তা চায়, যারা নিজেদের ভূখণ্ডে যারা কোনো দখলদারিত্ব চায় না, সুতরাং সেই লড়াইয়ে আরব দুনিয়ার মানুষের সাথে আছে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমেরিকা, ল্যাটিন আমেরিকার দেশগুলোকে যেরকম করেছে, আমেরিকা একই সাথে আজকে সৌদি আরব সহ অধিকাংশ আরবের দেশগুলোকে বাস্তবে তারা আজকে খোঁজা করে দিয়েছে এবং অধিকাংশ আরব দেশ মার্কিনীদের লেজুড়ে আজকে তারা পরিণত হয়েছে।